হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি অনেকে আমাকে কমেন্টস করতেছে যে কিভাবে টিকটক ভিডিও এডিট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটক ভিডিও এডিট করবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া। খুব ইউনিক এবং প্রফেশনাল টিকটক ভিডিও এডিট করে দেখিয়ে দিব শুধুমাত্র টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে। তো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে। আর ভিডিওটা একটু লং হতে চলেছে, সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, শুরু করা যাক। আপনারা দেখতে পারতেছেন এখানে যখন আমরা আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলো ফর ইউতে পেয়ে থাকি। সো এখান থেকে যদি আমাদের কোনো ভিডিওর সাউন্ড কিংবা কোনো ভিডিওর ভয়েস ওভার যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ভিডিও তৈরি করব। সো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ভিডিও প্লে হচ্ছে, তার পাশে একটি আইকন দেখতে পারতেছেন। সো এই ভিডিওর সাউন্ড কিংবা এই ভিডিওর ভয়েস ওভার দিয়ে যদি ভিডিও তৈরি করতে হয়, তাহলে আপনারা সরাসরি অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এই সাউন্ড দিয়ে কতটা ভিডিও তৈরি করা হয়েছে বা কতগুলো ভিডিও তৈরি করা হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে 954টি ভিডিও তৈরি করা হয়েছে। এখন যদি আপনারা চান এই ভিডিও সাউন্ড দিয়ে আপনারা ভিডিও মেক করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা ইউজ দি সাউন্ড নামে একটি অপশন দেখতে পারতেছেন। সো আপনারা ইউজ দি সাউন্ডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর সরাসরি এখানে আপনাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, বা আপনাদের ফোনে যে ক্যামেরাটি সেই ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিডিওটা শ্যুট করে নেবেন। তো শ্যুট করার জন্য আপনারা সরাসরি দেখতে পারতেছেন এখানে একটি আইকন। এই আইকনটির উপর আপনারা চেপে ধরে রাখার পর সরাসরি আপনাদের যে মিউজিকটি চলার কথা বা যে ভয়েস ওভারটি চলার কথা, সেই ভয়েস ওভারটি চলবে অটোমেটিকলি। সো আপনারা শুধুমাত্র এখানে অভিনয়টুকু করবেন। তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু সরাসরি আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, বা আমার ভিডিওটা রেকর্ড হওয়ার সাথে সাথে আমার ভয়েস ওভার কিংবা আমার যে মিউজিকের সাউন্ডটি সেই সাউন্ডটিও চলতেছে। সো এখানে আমি কপিরাইট ইস্যুর কারণে তা বন্ধ করে রেখেছি বা কমিয়ে রেখেছি। দ্যাটস ওয়াই দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ পোস্টটি হয়ে গেছে। এখন হচ্ছে সরাসরি এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিয়েছি। দ্যাটস ওয়াই ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ভিডিওটি এডিট করার জন্য বিভিন্ন প্রসেস চলে এসেছে। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওটা খুব ইউনিক এবং প্রফেশনালভাবে এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। তো ফার্স্ট অফ অল আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারতেছেন উপরে একটি অপশন টেক্সট নামে একটি অপশন। আপনারা এই টেক্সটের উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের টেক্সট লেখার জন্য অপশন চলে আসবে। সো আপনারা এখান থেকে চাইলে ভিডিওর টাইটেল হিসেবে আপনারা যে কোনো কথা লিখতে পারবেন। তো আমি লিখতেছি, তা আমি এখানে লিখলাম গুড নাইট। দেন হচ্ছে লেখার পর আমাদের এখান থেকে চাইলে আমরা এখানের ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, লেখার ফন্ট বা স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে নিচে কালারগুলো চেঞ্জ করতে পারবো। চাইলে আমরা এখানে ব্ল্যাক দিতে পারবো, হোয়াইট দিতে পারবো, তারপর হচ্ছে রেড দিতে পারবো। সো তারপর হচ্ছে আপনারা একটি আইকন দেখতে পারতেছেন। সো এই আইকনটির উপর ক্লিক করার পর এখানে সরাসরি আমাদের লেখাগুলোতে বোয়াটা চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ডান অপশনটির উপর ক্লিক করে দিতে পারবো। দেন ডানের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু গুড নাইটটি চলে এসেছে। সো আমরা এখন এটার উপর চেপে ধরে আমরা এটাকে স্লাইড করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিতে পারবো। সো এ হচ্ছে আমাদের একটি প্রসেস। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন স্টিকার নামে একটি অপশন। সো আপনারা যদি স্টিকারের উপর ক্লিক করেন, দেখতে পারবেন এখানে বিভিন্ন বা অসংখ্য স্টিকার চলে আসবে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলা স্টিকার চলে আসছে। সো আপনারা যে কোনো স্টিকার পছন্দ করে এখান থেকে অ্যাড করতে পারবেন। শুধুমাত্র আপনারা স্টিকারটির উপর ক্লিক করলে সরাসরি স্টিকারটি সরাসরি ওখানে চলে যাবে। তার পাশে দেখতে পারতেছেন ইমোজি নামে একটি অপশন। সো আপনারা চাইলে স্টিকারের পাশাপাশি এখানে ইমোজি অ্যাড করতে পারবেন। অ্যাংরি ইমোজি আছে, তারপর হচ্ছে লাভ ইমোজি আছে। সো আমি একটি লাভ ইমোজি আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সো লাভ ইমোজির উপর আমি ক্লিক করার পর সরাসরি দেখতে পারতেছেন এখানে লাভ ইমোজিটি চলে এসেছে। এখন আপনারা চাইলে এখানে স্লাইড করে এটাকে ছোট বড় কিংবা হচ্ছে আপনারা এটাকে এক পাশে নিয়ে বসিয়ে নিতে পারবেন। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। দ্যাটস ওয়াই তারপর একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এখানে ইফেক্ট নামে মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটি, সেটি হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টটির মাধ্যমে আপনারা বিভিন্নভাবে আপনার ভিডিওটাকে কোয়ালিটিফুল বা আপনারা ইউনিক করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা ইফেক্টের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অসংখ্য ইফেক্ট। সো ফার্স্ট অফ অল যারা এই ইফেক্টগুলাতে আসবেন তারা এই ইফেক্টগুলোকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি এই ইফেক্টগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। সো ডাউনলোড করার জন্য আপনারা শুধুমাত্র এই ইফেক্টটির উপর ক্লিক করলে সরাসরি আপনাদের ইফেক্টটি ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ডাটা কানেকশন চালু থাকতে হবে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ইফেক্ট, জুম, ল্যাগ, তারপর হচ্ছে আপনাদের লাইট,
তারপর হচ্ছে আপনারা পাশে যদি একটু স্ক্রল ডাউন করেন দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন, তার নিচে দেখতে পারতেছেন স্টিকার, মোশন, তারপর হচ্ছে ট্রানজিশন, স্প্লিট। সো আপনারা এখানে বিভিন্ন প্রকার আপনাদের এখানে ইফেক্ট পেয়ে যাবেন। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট আপনারা এখানে বসাতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে একটি ইফেক্ট বসিয়ে দিই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে ভিডিও যেখান থেকে আপনাদের ইফেক্টটি শুরু করবেন সেই অপশনটি আপনারা দেখতে পারতেছেন এখানে একটি অপশন। সো আপনাদের এই অপশনটিকে আপনারা ভিডিও সেই অংশটুকু থেকে আপনাদেরকে শুরু করতে হবে। সো আপনারা ভিডিও যেই অংশ থেকে ইফেক্টটি বসাবেন সেই অংশটুকুতে আপনারা এই আইকনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা সরাসরি আপনাদের যে ইফেক্টটি বসাবেন সেই ইফেক্টটির উপর আপনারা এটাকে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু ইফেক্টটি আসতেছে। সো তারপর হচ্ছে আপনারা যদি অন্য কোনো ইফেক্ট বসাতে চান তাহলে সেমভাবে আপনারা এই আইকনটিকে ভিডিও সেই অংশটুকু থেকে আপনারা শুরু করবেন। সো সেক্ষেত্রে আপনারা ভিডিওর সেই অংশতে এই অপশনটিকে নিয়ে যাবেন বা এই আইকনটিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখন যদি আমি জুমের উপর ক্লিক করে রাখি তাহলে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমার ভিডিওতে ইফেক্টটা জুম হচ্ছে বা চলে যাচ্ছে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আরেকটি আইকন। এই আইকনটির কাজ হচ্ছে আপনারা যখন ভুলভাল কোনো একটি ইফেক্ট বসিয়ে পেলেন তখন আপনারা চাচ্ছেন এই ইফেক্টটিকে আপনারা রিমুভ করার জন্য, সেক্ষেত্রে আপনারা এই অপশনটির উপর ক্লিক করলে সরাসরি সেই ইফেক্টটি রিমুভ হয়ে যাবে। দেখতে পারতেছেন কিন্তু আমার সেই জুমের যে ইফেক্টটি সেই ইফেক্টটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো তারপর যদি আপনারা চান আবার বিভিন্ন প্রকার এখানে ইফেক্ট বসাতে পারবেন। সো আমি আপনাদেরকে আর সেটি দেখিয়ে দিচ্ছি না। চাইলে আপনারা এখানে ক্যান্সেলের উপর ক্লিক করতে পারবেন বা সেভ যদি করতে চান তাহলে সেভের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই সেভের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে নিচে একটি অপশন দেখতে পারতেছেন ফিল্টার। সো আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি বা ফিল্টার আপনাদের ফেসটি গ্লো করার জন্য বা ইউনিক করার জন্য আপনারা সরাসরি ফিল্টারের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ফিল্টারের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলা ফিল্টার চলে এসেছে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে প্রোটেক্ট, ল্যান্ডস্কেপ, ফুড, তারপর হচ্ছে আরও বি বাই বি। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, এখানে ফিল্টার পেয়ে যাবেন। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফিল্টার আপনারা এখানে বসাতে পারবেন। সো আমি যদি এটার উপর ক্লিক করে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফিল্টার চেঞ্জ হয়ে গেছে আমার এবং ফেসগুলো চেঞ্জ হয়ে গেছে বা ফেসটি চেঞ্জ হয়ে গেছে, ভিডিওর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা যদি চান এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনারা এটাকে চেপে ধরে টেনে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি বিশেষ করে এটাকে সবসময় 70 করে রাখি, 70 করে রাখি। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো 80, 90, 100 বা 50 করে নিতে পারবেন। আর যে কোনো আপনারা ইফেক্ট কিংবা আপনাদের ফিল্টার এখানে অ্যাড করতে পারবেন। সো তারপর হচ্ছে ফিল্টার অ্যাড করে নেওয়ার পর আপনারা সরাসরি এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা কিছু করা লাগবে না। তারপর হচ্ছে আপনারা এখানে একটি অপশন দেখতে পারতেছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন বা অ্যাডজাস্ট ক্লিপ নামে একটি অপশন। আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে একটি অপশন চলে আসছে। সো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে ট্রিম করে নিতে পারবেন, অর্থাৎ আপনাদের ভিডিও যদি কোনো বাড়তি অংশ থাকে তাহলে আপনারা সেই অংশটুকুকে কেটে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এটাকে একটু স্লাইড করলে আপনাদের সেই অংশটুকু চলে যাবে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিওর বাড়তি অংশটুকু এখান থেকে চলে গেছে। দ্যাটস ওয়াই এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওটাকে আপনারা রোটেট করে নিতে পারবেন। সো রোটেট করার জন্য একটি আইকন দেখতে পাচ্ছেন। সো এটার উপর ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু সরাসরি রোটেট হবে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো রুট করে নিতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাদের কাজ এখানে শেষ। তারপর হচ্ছে আপনারা সরাসরি সেভ অপশনটির উপর ক্লিক করে দেবেন। দেন হচ্ছে সেভের অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি সেটিং নামে একটি অপশন। সো আপনারা প্রাইভেসি সেটিংয়ের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটা যখন আপনারা পোস্ট করবেন, পোস্ট করার পর আপনাদের ভিডিওটাকে আপনারা পাবলিক করবেন না, আপনারা শুধুমাত্র আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতর বা আপনার অ্যাকাউন্টের যে ফলোয়ারগুলো সেই ফলোয়ারগুলো কিংবা ফ্রেন্ডগুলো আপনার ভিডিওটাকে দেখবে। অর্থাৎ আপনি যাকে ফলো দিয়েছেন এবং সে যদি আপনাকে ফলো ব্যাক করে তাদেরকে বলা হয় ফ্রেন্ড। সো আপনারা যদি ফ্রেন্ডসের উপর ক্লিক করেন তাহলে কিন্তু শুধুমাত্র তারাই আপনার ভিডিওটাকে দেখবে। আর যদি আপনারা সরাসরি এখান থেকে এভরিওয়ানের উপর ক্লিক করে দেন, তারপর যদি আপনারা এভরিওয়ানের উপর ক্লিক করেন তাহলে কিন্তু প্রত্যেকে আপনার ভিডিওটা দেখবে। সো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় আপনার ভিডিওটাকে আপনারা এভরিওয়ানের উপর করে দিবেন। দ্যাটস ওয়াই এটা আপনাদের না করলে হবে, এটা সমস্যা না। সো তারপর হচ্ছে আপনাদের একটি আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো একটি আইকন বা অ্যারোর মতো একটি আইকন দেখতে পারতেছেন। সো আপনারা এই আইকনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে উপরে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন
ভয়েস ওভার নামে একটি অপশন। সো আপনারা এখানে দেখতে পারতেছেন ভয়েস ওভার অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা যখন আপনাদের ভিডিওটা শ্যুট করবেন তখন যদি আপনাদের মনে হয় যে এই ভিডিও সাউন্ডটা দিয়ে আমাদের ভিডিও মেক করতে ভালো হয় নাই, বা আপনারা যখন ভিডিওটা এখান থেকে শ্যুট করবেন, শ্যুট করার পর আপনারা চাইলে এই ভিডিওতে আপনারা ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। সো ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনারা সরাসরি অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু সরাসরি ভয়েস ওভারটি চলতেছে। সো আপনারা আপনাদের ভিডিওর ভয়েস ওভারটি এখান থেকে চাইলে দিতে পারবেন নিরিবিলি, কোনো প্রকার আপনাদের কাজ করতে হবে না। সো এখান থেকে ভয়েস ওভার দিলে কিন্তু আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ কাটবে। সো সেক্ষেত্রে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাদের ভয়েস ওভার দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি সেভ অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই সেভ অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আবার আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন ভয়েস ওভারের উপরে ইফেক্ট নামে একটি অপশন, ভয়েস ইফেক্ট নামে একটি অপশন। সো আপনারা চাইলে এখান থেকে ভয়েস ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো আপনার ভয়েস ইফেক্টের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে আপনাদের ভয়েসটিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা এই অপশনটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ভয়েসটি কিন্তু বাগের মতো হয়ে যাবে, বা বাগের যেরকম একটা সাউন্ড সেই সাউন্ডটি হয়ে যাবে। সো আপনারা যদি এখানটির উপর ক্লিক করেন তারপর আপনাদের ভয়েসটি কিন্তু মাইক্রোফোন বা স্টুডিও ভয়েসের মতো হয়ে যাবে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ভয়েসটি আপনারা অ্যাড করতে পারবেন। সো আমি এখানে সরাসরি নো অপশনটির উপর ক্লিক করে দিলাম, বা নন অপশনটির উপর ক্লিক করে দিলাম। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভয়েস ওভার বা ভয়েস ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদেরকে যদি একটু নিচে দেখাই, দেখতে পারতেছেন এখানে টিম নামে একটি অপশন। সো আপনারা টিম অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওর অডিওটা আছে বা ভয়েস ওভারটি দিয়েছেন সেটাকে আপনারা এখান থেকে সরাসরি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো সেটা আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপনারা সরাসরি এটাকে স্ক্রল ডাউন করে আপনারা সরাসরি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি না আর। সো ডান অপশনটির উপর ক্লিক করে দিবেন। দ্যাটস ওয়াই আপনারা আবার সেম অপশনটির উপর ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে দেখতে পারতেছেন ভলিউম নামে একটি অপশন। সো ভলিউমের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে একটি অপশন চলে আসছে অরিজিনাল সাউন্ড, তারপর হচ্ছে অ্যাডেড সাউন্ড। সো আপনারা যখন ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করবেন তখন আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল সাউন্ডটিকে আপনারা সরাসরি জিরো করে দিবেন এটাকে। সো আমার এখানে যেহেতু কোনো ভিডিওতে অরিজিনাল সাউন্ড নেই সেক্ষেত্রে আমার এখানে জিরো করা হয়ে গেছে বা জিরো করা আছে। সো আমরা যখন ভিডিওতে ভয়েস ওভার দিই তখন আমরা এখান থেকে অ্যাড সাউন্ডটিকে আমরা 100% করে দিব, বা চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারবেন। তো আমি 100 করে দিলাম। দেন হচ্ছে 100 করে দেওয়ার পর আপনারা সরাসরি ডান অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ডানের উপর ক্লিক করার পর আপনাদের কাজ এখানে শেষ। তো আপনাদের এখন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা এডিট করা শেষ। তো এখন আপনাদের ভিডিওতে কিন্তু অনেক ভালো একটি লুকিং দেখাচ্ছে বা অনেক অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে। সো এখন যদি আমরা নেক্সটের অপশনটির উপর ক্লিক করি সরাসরি আমাদেরকে ভিডিওটা একটু প্রসেসিং হয়ে আমাদেরকে আপলোডের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো অপশনে নিয়ে যাবে। সো তার আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই, সেটি হচ্ছে আপনারা যখন আপনাদের অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে তারপর এখান থেকে আপলোড করতে চাইবেন সেক্ষেত্রে আপনারা কীভাবে আপলোড করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সো একটু ব্যাগে গেলাম, তারপর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে আমি কেটে দিলাম। দ্যাটস ওয়াই আপনারা দেখতে পারতেছেন এখানে আপলোডের একটি অপশন দেখতে পারতেছেন। সো আপনারা আপলোডের অপশনটির উপর ক্লিক করবেন। আই হোপ ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর হচ্ছে এখানে অল অপশন দেখাবে, তারপর হচ্ছে ভিডিও ফটোস। সো আপনারা চাইলে এখান থেকে ফটোস অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনারা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমি একটা ভিডিও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিওটা সরাসরি আমাদের আগের প্রসেসে চলে এসেছে। সো এভাবে চলে আসার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা আগের প্রসেসে আপনারা ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন। আমি কিছুক্ষণ আগে যে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা ভিডিও এডিট করে নিতে পারবেন। তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা নেক্সট করে নেওয়ার পর আপনারা নেক্সট অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে আপলোড করে দিবেন। তো গাইস এই ছিল আজকের মতো সম্পূর্ণ প্রসেসটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ সেই টপিকের উপর ভিডিও তৈরি করে দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।